দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে বাংলা এবং ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সাথে আমি দুইটি ভিডিওতে শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিও দুটি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি করোনা ভাইরাসের অব্যবহিত পূর্বে যেই প্রশ্ন কাঠামোতে পরীক্ষা গ্রহণ করা হতো সেই প্রশ্ন কাঠামো অনুসরণ করেই মূলত এই চতুর্থ পঞ্চম শ্রেণীর প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সেই জন্য আমি সর্বশেষ যে প্রশ্ন কাঠামোতে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বা যে কাঠামোটি অনুসরণ করা হয়েছিল সেই কাঠামো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন নিয়ে, অর্থাৎ প্রশ্ন কাঠামো নিয়ে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100 এবং শতভাগী হতে হবে যোগ্যতা ভিত্তিক। 1 নম্বরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 15টি প্রশ্ন থাকবে, 15টির উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2, তার মানে 2 গুণন 15 মোট 30 নম্বর। আমরা যদি একটি নমুনা প্রশ্ন দেখি, এই যে দেখুন, একটু বড় করে দেই আর একটু বড় করি। এই রকম নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে 15 গুণন 2 আসলে এরকম হবে না। আমরা নম্বর বিভাজনের ক্ষেত্রে অবশ্যই প্রশ্নের মান সেটি আগে আসবে, তারপর সংখ্যাটি পরে যাবে। যদি প্রতিটি প্রশ্নের মান যদি 2 হয় তাহলে এখানে 2 দিতে হবে এবং যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে সেই সংখ্যাটি পরে বসিয়ে দিতে হবে। এই রকম 15টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান হচ্ছে 2। 15 দুগুণে 30, এই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এই টাইপের এই হচ্ছে মূলত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, 2 নম্বর হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, অর্থাৎ শূন্যস্থান পূরণ। মোট 14টি প্রশ্ন থাকবে, 12টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1, দ্যাট মিন্স 12। উপরে গেছে 30 আর এই 12, 42। আমরা যদি একটি নমুনা প্রশ্ন দেখি, এই যে 2 নম্বর, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 12টি। এইখানেও আগেরটার মতো হবে, এখানে 1 হবে আর শেষে 12 হবে। যদি এই রকম থাকে 12 গুণন 1, তাহলে কিন্তু বোঝা যায় যে আপনার একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তার মান হচ্ছে 12। যাই হোক, এটা থাকবে মোট 14টি। 14টি থেকে যে কোনো 12টির উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 1, মোট 12 নম্বর। এরপরে আমরা 3 নম্বর দেখব। 3 নম্বর হচ্ছে মিলকরণ, অর্থাৎ বাম পাশে 5টি থাকবে, ডান পাশে 7টি থাকবে, অর্থাৎ 2টি অপশন এখানে বেশি দেয়া থাকবে এবং এর মান হচ্ছে প্রতিটির জন্য 2 নম্বর এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর হচ্ছে 10, আগে ছিল 42 আর 10 52। আমরা যদি একটি নমুনা প্রশ্ন দেখি, এই যে 3 নম্বর, বাম দিকের বাক্যাংশের সাথে ডান দিকের বাক্যাংশে মিল করো। এখানেও নম্বর বিভাজনের যে প্রতীক লিখতে হয়, নম্বর প্রতীক, সেগুলো আসলে একটু ভুল আছে। যাই হোক, এখানে বাম দিকে এবং ডান দিকে, বাম দিকে দেখুন নির্দেশনা অনুযায়ী 5টি
শব্দ বা বাক্য দেওয়া আছে বা বাক্য অংশ দেওয়া আছে, এটির সাথে ডান দিকে আরও দুইটা এক্সট্রা শব্দ বা শব্দ অংশ বা বাক্য দুটি এক্সট্রা বাক্য দেওয়া আছে বা বাক্য অংশ দেওয়া আছে। এই পাঁচটির সাথে যেই মানে এখানের যে ডান দিকের যে বাক্য অংশটি মিলে সেটি কিন্তু মিলকরণ করতে হবে। এর জন্য নম্বর হচ্ছে 10 নম্বর। প্রিয় ভিউয়ার্স, এরপরে হচ্ছে 4 নাম্বার কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন। কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন বোঝাতে যেটি বোঝানো হয় যে প্রশ্নটির উত্তর একটি কাঠামোর মধ্যে দিতে হবে এবং ওই কাঠামোর মধ্যে নির্দিষ্ট উত্তর থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এখানে 10টি প্রশ্ন থাকবে, 8টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 6। প্রতিটি প্রশ্নের এক বা একাধিক অংশ থাকতে পারে, তাহলে 6 × 8 দ্যাট মিনস 48 হবে। আমরা যদি এখানে দেখি যে কোনো 8টি প্রশ্নের উত্তর লেখো, মোট নম্বর হচ্ছে 48। আগে আমরা 52 নম্বর দিয়ে দেখেছি, 52 নম্বর, এখন 48, মোট 100 নম্বর। এখানে 2টি অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে। এই মোট 8টি প্রশ্ন থেকে, মোট 10টি প্রশ্ন থেকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এটি অবশ্যই হতে হবে কাঠামোবদ্ধ প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা আমার এই ভিডিও দেখছেন, এখানে আরও 2টি বিষয় আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম নৈতিক শিক্ষা। এই 2টি বিষয়ের প্রশ্ন কাঠামো নিয়ে আমি বিশদ আলোচনা করব না, কারণ হচ্ছে প্রাথমিক বিজ্ঞানের যে প্রশ্ন কাঠামো, এই যে দেখুন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন কাঠামো কিন্তু একই রকম। এবং আমরা যদি ধর্ম নৈতিক শিক্ষায় যাই, এই যে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, সকল 4টি ধর্ম, বাংলাদেশের যে 4টি ধর্ম, প্রধান ধর্ম, তো এইখানেও দেখুন ঠিক বিজ্ঞানের মতোই প্রশ্ন কাঠামো। তো এই জন্য আর আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা এই ভিডিওটি দেখবে বা তোমাদের অভিভাবকরা, আশা করি এই ভিডিও দেখে তার সন্তান বা শিক্ষার্থীর পূর্ব প্রস্তুতি কেমন হবে এটি সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।